আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি ভালো আছি। বরাবরের মতো আমি আবারও টাঙ্গাইল যাচ্ছি। আমি বর্তমানে বিনিময় বাসে আছি। আমার বাসটা আবদুল্লাপুর থেকে রওনা হলো টাঙ্গাইলের উদ্দেশ্যে। এখন এটা দেখতে পাচ্ছেন আপনারা মাছের আড়ত। এটা আবদুল্লাপুরের বড় মাছের আড়ত। এখানে প্রায় প্রতিদিন লাখ লাখ টাকার মাছ কেনা বেচা হয় এবং বিভিন্ন জেলা থেকে এখানে মাছের গাড়ি আসে। সকাল টাইম যেহেতু অনেক মাছ আসছে, অনেক কাস্টমারও আছে এখানে বেচা বিক্রি। এটা হলো সাভার আপনার মোড়ের ভিতরে গাড়িটা দাঁড়ালো। এই সুযোগে আমি একটু ভিডিও করে নিচ্ছি। আপনারা আমার পুরো ভিডিওটা জুড়েই থাকবেন, আমার সাথে থাকবেন। আমি আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমার গাড়ি যাচ্ছে চলমান অবস্থায়। আমি আপনাদেরকে ছোট ছোট ভিডিও করে দেখাবো। আমার ভিডিওটার সাথেই আপনারা থাকবেন, দেখতে থাকেন পুরো ভিডিওটা। আমরা চারজন আছি এখানে। আমরা চারজনই আবদুল্লাপুর থেকে উঠেছি। একেবারেই আমরা চারজন একই সাথে টাঙ্গাইল গিয়ে নামবো। এই সুযোগে আর কি ভাইদের সাথে একটা ভিডিও করে নিলাম। ওনাদের সাথে অনেক গল্প করলাম বাসের ভিতরে। আর রাস্তা ফাঁকা হওয়ার কারণে বাসটা অনেক দ্রুত যাচ্ছে। আপনারা দেখতে থাকুন এবং পুরো ভিডিওটার সাথেই থাকুন। আমাদের বাসটা এখন মির্জাপুর 10 মিনিটের ব্রেক দিল, কারণ রাস্তায় গার্মেন্টস শ্রমিকরা আন্দোলন করার কারণে 2 ঘন্টা বাসটা আটকে ছিল। অনেকেই খাওয়া দাওয়া করেনি এবং 10 মিনিটের ব্রেকে হালকা পাতলা নাস্তা করে নিল। এই আর কি, আমরা পরবর্তীতে আবার বাসটা ছাড়বে টাঙ্গাইল বাইপাস নেমে আপনাদেরকে আবার একটা ভিডিও দেবো আমি। দেখতে দেখতে আমরা টাঙ্গাইল বাইপাস এসে বললাম। আমাদের বাসটা আমাদেরকে নামিয়ে দিয়ে চলে গেল ওর নিজ গন্তব্যে আরও যাত্রী নিয়ে। এখন আমরা হাঁটতাছি। আমরা এই যে এখন আছি বাইপাসের গোল চত্বরদের ভিতরে আছি। এখন এইখান থেকে আমি একটা অটো নিব। অটো নিয়ে আমি বাসার উদ্দেশ্যে রওনা হব। আপনারা সাথেই থাকুন এবং দেখতে থাকুন। আশা করি পুরো ভিডিওটা আপনারা দেখবেন। আমরা একটা অটো এখান থেকে রিজার্ভ নিয়ে নিলাম। আমরা এখন যাব মদের মোড় পানির ট্যাঙ্ক। আমাদেরকে মদের মোড় পানির ট্যাঙ্ক নামিয়ে দেবে। নামিয়ে দেওয়ার পরে ওইখান থেকে আমাদের একটা সিএনজি নিতে হবে। সিএনজি নিয়ে আমরা যাব বিন্নাপুর বাজার, ওইখানেই আমার মামার বাসা। তা আমি যাচ্ছি, রাস্তায় আছি, আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। এখন বর্তমানে আমি সিএনজিতে আছি। একটু সামনের ক্যামেরা আসার চেষ্টা করলাম। আমি বাসার সামনে নেমে গেছি। এটা হলো রাস্তা। এই রাস্তা দিয়ে হেঁটে যেতে হবে। 3 থেকে 4 মিনিট হাঁটলেই আমাদের বাসা এসে পড়বে। আপনারা সাথেই থাকুন এবং দেখতে থাকুন। আমি বাসায় যাই। বাসায় গিয়ে বাসার ভিতরে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব এবং এইখানে একদিন এক রাত থাকার পর এখান থেকে আমাদের খালার বাসা খুবই কাছে। এইখানে ওইটা হলো চর এলাকা। আমি ওই চর এলাকা ঘুরবো, ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ওইখানে আপনার যমুনা নদী আছে। এখন যেহেতু বর্ষাকাল, যমুনা নদীতে অনেক পানি হয়েছে এবং অনেক মাছ ধরে মানুষে। আমি যমুনা নদীর কিছু মাছও কিনে আনার চেষ্টা করব ওইখান থেকে। আপনারা সাথেই থাকুন এবং পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমি রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখলাম একটা বাড়ির কাজ চলতেছে। চিন্তা করলাম এক পলকে একটু দেখে আসি। আপনারাও আমার সাথে থাকুন এবং দেখতে থাকুন। দেখুন গ্রামের ভিতরে, গ্রামের পরিবেশে কত সুন্দর বাড়ির কাজ চলছে। রানিং কাজ চলতেছে বাড়িটার ভিতরে। মিস্ত্রি এখনও মেঝের কাজ করতেছে। গ্রামের পরিবেশে অনেক সুন্দর টিন সেট বাড়ি, কালারফুল বাড়ি। আপনারা দেখতে থাকুন, সাথেই থাকুন। এইটা আমার ছোট ভাই, আমাকে নেওয়ার জন্য এসে পড়ছে। তা বললাম তুমি যাও আগে আগে, আমি তোমার পিছনে পিছনে আসতেছি। এই যে ও যাচ্ছে বাড়িটার ভিতরে।
ও গেটটা এখন খুলবে, তার সাথেই থাকুন, দেখার চেষ্টা করুন। আসুন আমরা সবাই মিলে এক নজর আমার মামার বাড়িটা একটু দেখে আসি ঘুরে। এটা হচ্ছে রান্নাঘর। এখানে মাটির চুলায় প্রতিদিনই নিত্য নতুন রান্না বাড়া হয়। এখানে মাটির চুলায় রান্না অন্যরকম স্বাদ। পরের দিন সকাল বেলা প্রায় 11টা, মামা আমাকে তার বাইকে করে আমাদের খালাদের বাসায় রেখে আসতেছে। তা যাওয়ার পথে একটা ভিডিও করলাম, বাইক থেকে আমাকে নামিয়ে দিয়েছে। এখন আমি আছি অটোতে। এই অটোতে করে যেতে হবে বাসায়। অটোতে যেতে জনপ্রতি ভাড়া লাগছে 20 টাকা। আপনারা সাথেই থাকুন, আমি যাচ্ছি, দেখতে থাকুন। এইখানকার প্রত্যেকটা বাড়িতেই ঘোড়া লালন পালন করা হয়, তাই তার মনের আনন্দে সে ঘুরে বেড়াচ্ছে। গাড়ি থেকে নামলাম মাত্র আমি, এই যে আমি এখন হাঁটতেছি, হাইটে যাইতেছি। আমার হাইটা বাসে যেতে 2-4 মিনিট সময় লাগবে সর্বোচ্চ। আমার ছোট ভাইও আসছে এইখানে আমার নিতে, ওরেও দেখাবো একটু পরে। সব জায়গায় দেখেন পানি, বৃষ্টির পানি। তা এই যে আমার ছোট ভাই, ও সাইকেল নিয়ে আসছিল, যাইতেছে। আমরা বাসা পর্যন্ত যাই, আপনারা দেখতে থাকুন। হাঁটতে হাঁটতে আমরা প্রায় বাসার সামনে চলে আসছি। আর এইখানকার প্রত্যেকটা ঘরই টিনের তৈরি। এই যে দেখেন বাচ্চা দুইটি দাঁড়িয়ে আছে। আমরা এখন বাসার গলি দিয়ে বাসার ভিতরে যাচ্ছি। এখানে প্রত্যেকটা ঘরগুলো টিনের তৈরি হলে অনেক সুন্দর এবং মনোরম পরিবেশ। আমি বর্তমানে চরের একটা স্কুলের মাঠে আছি। আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ঘুরে পুরো স্কুলটা, এবং স্কুলের কোনো এক বাচ্চার সাথে আমি কথা বলার চেষ্টা করব। আপনারা দেখতে থাকুন, আমার সাথেই থাকুন। এখন আমি একটা স্কুলের বাচ্চার সাথে কথা বলবো। তোমার নাম কি? আচ্ছা, তুমি স্কুলে পড়ো? কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 4। এই স্কুলটা কোন জায়গা? জায়গাটার নাম কি? মোল্লাপাড়া, টাঙ্গাইল জেলার ভিতরে পড়ছে না? আচ্ছা আচ্ছা। তোমার এখানে কি কি ক্লাস নেয়? বাংলা, ইংরেজি, অঙ্ক, বিজ্ঞান, সব ধরনের ক্লাস নেয়। এখন তোমরা কি এখানে খেলা করতেছো নাকি টিফিন টাইম দিছে? সকাল কয়টা থেকে স্কুল শুরু হয়? 12টা থেকে। আর শেষ হয় কয়টা বাজে? 3টায়। টিফিন টাইম কতক্ষণ দেয়? আধা ঘন্টা টিফিন টাইম দেয়। তাহলে এখানে পড়াশোনা ভালো মতো হয়? আচ্ছা আচ্ছা। এই যা দেখেন সবাই আসছে এখানে, ভিড় করতেছে, দেখতেছে বাচ্চারা।
ওদের এখন খেলার টাইম দিছে, টিফিন টাইম, ওরা টিফিন খাইছে, এখন খেলতেছে। তোমাদের বাসা তো এই গ্রামই না? পাশে, ওদের বাসায় পাশে। পড়াশোনাটা ঠিকঠাক মতো হচ্ছে? আচ্ছা ঠিক আছে, তোমাকে অনেক ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। এই যে আপনারা দেখতেছেন, আরও আপনাদের সব কিছু দেখানোর চেষ্টা করব। এই যে স্কুলটার নাম। এখন বর্তমানে আছি মাছের বাজারে। আপনাদেরকে আমি আগেই বলেছি এখানে যমুনা নদীর মাছ পাওয়া যায় অনেক কম দামে, ভালো ভালো মাছ, সব নদীর মাছ। এই যে আপনারা দেখুন, আমি বাজারে আসছি সকাল 6টা থেকে 9টা পর্যন্ত বাজারটা হয় এইখানে আর কি। প্রত্যেকটা ঘরের ঘরেই মাছ ধরা হয়, মাছ কেনা বেচা হয়। আমিও ওইখান থেকে কিছু মাছ কিনে নেওয়ার চেষ্টা করব। এই যে আমি প্রথম ধাপে কিছু মাছ কিনলাম। এরকম আজকে ঘুরে ঘুরে বাজার থেকে বেশ কিছু মাছ কেনার চেষ্টা করব, কারণ আমাদের ঢাকায় এরকম টাটকা নদীর মাছ খুব কমই পাওয়া যায়। এর জন্য আমি ঘুরে ঘুরে কিছু মাছ কিনতেছি এবং আপনারা দেখতে থাকুন আমি কি মাছ কিনি। সবার শেষে আমি বাড়িতে যাব, বাড়িতে গিয়ে মাছগুলো একত্র করে আপনাদেরকে দেখাবো কতগুলো মাছ আসলে হলো আমার। এই যে আমার সব মাছগুলো, আমি এখানে প্রায় 3 কেজি 200 গ্রাম মাছ কিনছি আজকে সারাদিনে। এখানে তো আপনার কেজি হিসাবে কেউ বিক্রি করে না, সবাই আর কি ঠিকা বিক্রি করে, তাই মাছগুলো আমি কিনলাম। এখন দুপুরবেলা 12টা 30 বাজে। তা আমি আসলাম নদীতে গোসল করতে। তা আমি এখানে দেখতে পাচ্ছি একটা চাচা এখনও মাছ ধরতেছে। আমি আর কি এক পলকে আপনাদেরকে দেখাতে আসলাম যে চাচা আসলে কী মাছ ধরলো বা কী মাছ ধরতেছে। আপনারা দেখতে থাকুন। চাচা প্রায় এখানে দেখা যাইতেছে নদীর মাছ, এখানে ভ্যারাইটিস আইটেমের মিশানো মাছ নদীর, অনেক সুন্দর মাছ ধরলো চাচা, এখনও ধরতেছে। আমি জিজ্ঞাসা করলাম, উনি বলছে আরও 2-3 ঘন্টা নাগাদ মাছ ধরবে। তাই এখানে গোসল করতে অনেক মানুষ আসে প্রতিদিন দুপুরে, বাচ্চারা আসে, স্কুলের বাচ্চারা আসে, বড় বড় মানুষ আসে এবং বাইক নিয়েও অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে দুপুরবেলা গোসল করতে। আমিও এখন গোসল করব এখানে। আপনারা আমার সাথেই থাকুন এবং পুরো ভিডিওটা দেখার চেষ্টা করুন। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে, কারণ নদীর পাড়ে খুব কমই এরকম আসা হয় এবং সুন্দর মনোরম পরিবেশ। দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। এই যে এখন আছি আমরা যমুনা নদীর পাড়ে। এই যে অনেক পানি আছে মোটামুটি, এই সাইডে পোলাপান গোসল করতে আছে। এই যে গোসল করতে আছে, আমিও গোসল করবো, নামবো একটু পরে। এই যে ওনারা যাইতেছে গোসল করবে। এই যে গোসল করতে আছে। এই যে এখানে নৌকা পারাপার হয়। যে ওরা এখন লাভ দিবে। দাও দাঁড়াও তোমরা, আমি পিসের ক্যামেরা নিই, বাস তোমরা লাভ দাও দাও। আচ্ছা যাও। যারা লাভ দিয়েছে যে ওইটা গেল। এই যে তোমরা কোথায় গেছিলা? শাক কাটতে গেছিলা? তোমাদের বাসা কি সামনেই? আচ্ছা আচ্ছা। ওই যে ওরা গেছিল শাক কাটতে, এখন ওরা বাসায় যাবে। বাংলাদেশ নদীর ওই যে একটা চাচা আসতেছে, পুরা চতুর্পাশে পানিতে ভরা। ওরা আমার ছোট ভাই, ওরা বলতেছিল যে ভাই পানিতে নামার সময় একটা ভিডিও করেন, আমরা সাথেই থাকবো। ওরা বলার কারণে আমি আসলে পানিতে নামলাম, আবারও নামার সময় আরেকটা ভিডিও করলাম।
সবাই একসাথে আসিল, সবাই বলছিল একটা ভিডিও করে নিয়ে যান আমাদের সাথে, একটা স্মৃতি হিসাবে থাকবে, এর জন্য একটা ভিডিও করা। একসাথেই সবাই মিলে আর কি পানিতে গোসল করছে অনেকক্ষণ। বিলাঞ্চলের যাতায়াতে নৌকা যেন অপরিহার্য অনুষঙ্গ। তাই তো শৈশবের দুঃখ আমার গোসলও প্রায় শেষ, আমি প্রায় 1 ঘন্টার মতো নদীতে গোসল করলাম। এখন আমি উপরে উঠলাম, এই শেষ পর্যায়ে যাওয়ার আগে একটা ভিডিও করতেছি। আমার ভিডিও প্রায় শেষ, আপনারা সাথে ছিলেন, সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।